হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ব্লগটা শেয়ার করছি শুক্রবারের ব্লগ, মানে আজকের দিনের ব্লগটাই আজকে শেয়ার করছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে। আজকে যেহেতু শুক্রবার, প্রত্যেক শুক্রবারে আমি আমার প্রত্যেকটা বিছানার চাদরগুলো চেঞ্জ করি। তো আজকে আমার বেডরুমের চাদরটা চেঞ্জ করে নিয়েছি, এখন বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। প্রত্যেক শুক্রবারে আমি চেষ্টা করি আমার পুরো বাসাটাকে একটু সুন্দর করে গুছিয়ে বা পরিষ্কার করে নিতে। যদিও পরিষ্কার থাকে তারপরেও শুক্রবারে আমি একটু সুন্দর করে গুছিয়ে নেই। আর এই তো চাদরটা চেঞ্জ করে টান টান করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ লাগছে। প্রত্যেক শুক্রবারে আপনারাও চেষ্টা করবেন সপ্তাহের একটা দিন ধার্য করে নিতে। ওই দিনেই আপনারা বিছানা চাদর, সেই সাথে বাসার যে কাপড় চোপড়গুলো ধোয়ার দরকার হয় সেগুলো একটা দিনেই ধুয়ে নেবেন। এতে করে সময়ের অনেক বেশি সেভ হয়। যাই হোক, আজকে যেহেতু শুক্রবার, আজকে দুপুরের রান্না বান্না করতে হবে একটু স্পেশাল। আর আপনাদের ভাইয়া আমাকে বাজার করে দিয়ে গিয়েছে। যদিও এখনও আমি নাস্তা করিনি, তাদের সবাইকেই নাস্তা করানো হয়েছে। আমি ভাবলাম যে একটু দেরিতেই খাই, আজকে সেরকম ক্ষুধা নেই। সকালে যখন আমি লেবু পানিটা খাই তারপর আমার সেরকম বেশি একটা ক্ষুধা লাগে না। আজকে লেবু পানি খাইনি, আজকে শুধু কুসুম গরম পানি খেয়েছি। আর খাওয়ার পর আমি আধা ঘন্টা হেঁটেছি, ছাদে, বাসায়, সিঁড়িতে সব জায়গা মিলিয়ে আধা ঘন্টা হেঁটে নিয়েছি। তারপর আমি সংসারের কাজ শুরু করেছি। আমার বাসায় যেহেতু সিঁড়ি, ছাদ সবই উন্মুক্ত, কারণ আমি বাসায় একাই থাকি। তো আমি আমার মন মতো সব জায়গাতেই হাঁটতে পারি। তো হাঁটাহাঁটি করে এসে এখন আমি সংসারের কাজগুলো শুরু করেছি। বেশ কয়েকদিন থেকে, মানে এক সপ্তাহ টানা বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ উঠেছে। অনেকগুলো কাপড় ভিজা ছিল, সেগুলো শুকিয়ে তারপর এখন ভাঁজ করে রেখে দিয়েছি। মানে এত পরিমাণে কাপড় ভিজা ছিল, স্যাঁতস্যাঁতে অবস্থা, একদমই ভালো লাগেনি। তবে আজকে অনেকটাই ফ্রেশ লাগছে। বেডটাকে গুছিয়ে বেডরুমটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর কাপড়গুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে এসেছি। এখন মনে হলো যে না, একটু নাস্তাটা করে নেই। সময় আজকে একদমই পাবো না। আজকে এমন স্পেশাল একটা রান্না করব যেটা রান্না করতে একটু সময়ই লাগে। আর প্রত্যেক শুক্রবারেই আপনাদের ভাইয়া চেষ্টা করে একটু ভালো মন্দ খাওয়া খেতে। তো এগুলো তো আমাকে তৈরি করতে হয়, সে তো শুধুমাত্র কিনে দিয়ে যায়। আর সমস্ত তৈরির বিষয়টা তো আমাকেই করতে হয়, যার কারণে আজকে আমার একটু তাড়া আছে। আমি এখানে আজকে বাদাম, ডিম আর একটা শসা নিয়ে নিয়েছি, একটু গ্রিন টি বানিয়ে নিয়েছি। প্রতিদিন আমি এরকমভাবেই খাওয়ার চেষ্টা করি সকালের নাস্তা। আপনারা এরকমভাবে যদি ডায়েট করেন, অনেক পরিমাণে মেপে খেতে হবে। আর আমি যে সকালে এতটুকু নাস্তা করেছি, আমি কিন্তু দুপুরে গিয়ে তারপর আবারও খাবো। এর মাঝখানে আমি কিছুই খাবো না, কারণ এগুলোতেই আমার পেট ভরে যায়। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেকটুকু ওয়েট লস করতে পেরেছি। আমি ওজন মাপার সময় আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব 2 তারিখে। আর 2 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আমি কতটুকু ওজন লস করতে পেরেছি সেটা অবশ্যই পরের 2 তারিখে দেখার অপেক্ষায় থাকবেন। আমি নিজের শরীরের আন্দাজেই বুঝতে পেরেছি আমি কতটুকু ওয়েট লস করতে পেরেছি। আমি অনেকটাই হালকা হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি এরকমভাবে ডায়েট করতে চান, অবশ্যই আমার ডায়েটে সকালের নাস্তাটা ফলো করতে পারেন। এতে করে আপনাদের অনেক উপকার হবে। বসে বসে গ্রিন টি খাচ্ছি, এত বেশি তেতো গ্রিন টি খেতে, তারপরেও কষ্ট করে খেয়ে নিয়েছি। একদম কুসুম কুসুম গরম থাকতে থাকতে পুরোটা গ্রিন টি খেয়ে আমি ছাদে চলে এসেছি। আমার আম্মু কয়েকদিন আগে কলমির ডাঁটা লাগিয়ে দিয়েছিল, কলমি শাকের ডাঁটা থেকে এত সুন্দর কলমি শাক হয়েছে, দেখে বুঝতে পারছেন অনেক বড় বড় হয়েছে। আর বৃষ্টির জন্য এত পরিমাণে গাছের গ্রোথ বেড়েছে, মাশাআল্লাহ।
আজকে ছাদ বাগানে এসে তো আমার মনটাই ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা গাছে প্রচণ্ড পরিমাণে ফুল ছিল। আজকে অপরাজিতা গাছে অনেকগুলো ফুল ছিল, মাশাআল্লাহ। ফুলের সাইজটাও অনেক বড় ছিল। এক পলকে আমার পুরো ছাদ বাগানের গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালকে যদি সম্ভব হয় আমি কিছু কলমি শাক তুলে শুটকি দিয়ে রান্না করব। অনেকগুলো কলমি শাক হয়েছে, দেখে তো ভালোই লাগছে। আর এখানে আম্মু ধুন্দুল গাছ লাগিয়েছিল, ধুন্দুল গাছে 5টা ফুল বের হয়েছে, মানে ধুন্দুল ধরছে। এগুলো দেখতে আমি ছাদে গিয়েছি। ছাদে সেরকম যেতে ইচ্ছে করছে না, কারণ ছাদটা প্রচণ্ড পরিমাণে শ্যাওলাতে পিচ্ছিল হয়ে গিয়েছে। একদম কড়কড়ে রোদ ওঠা পর্যন্ত কিন্তু এই ছাদটা একদম পিছলা যাবে না, মানে পুরো ছাদ শুকাতে হবে, তারপর এই শ্যাওলাগুলো উঠে যাবে ঝাড়ু দেওয়ার পর। তবে এখন কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ছাদে গেলে একটু রিস্ক আছে, এ কারণে আমি সেরকম একটা ছাদে যেতে চাই না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলে আমাদের ছাদটা অনেকটাই পিছলা হয়ে যায়, আর এ কারণে বাবুদেরকে নিয়ে ছাদে গেলে অনেক রিস্ক, আর আমি সেরকম একটা ছাদেও যাই না। আজকে মনে হলো একটু ছাদ থেকে ঘুরে আসি, তো ঘুরে এসে আবারও সংসারের কাজে লেগে পড়েছি। আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরোটা কিচেন ভালো করে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম চকচকে করে নিয়েছি। এখন মনে হলো মানি প্ল্যান্টগুলোকে একটু পানি চেঞ্জ করে নতুন করে ধুয়ে দেব, কারণ গাছগুলো অনেক দিন হয়েছে লাগিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ আছে, একটা পাতাও লাল হয়নি বা মরেনি। গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। তো এগুলোর একটু যত্ন করতে হবে, যার কারণে আমি সপ্তাহে একবার অথবা সপ্তাহে 2বার এই গাছগুলোকে পানি চেঞ্জ করে দেই আর গাছের পাতাগুলো ধুয়ে দেই। কিচেনটা যদিও পরিষ্কার করে নিয়েছি, তবে পানি পানি থাকলে না ভালো লাগে না, যেহেতু আমি কিচেনটাকে ভালো করে পানি দিয়ে মুছে নিয়েছি। তো এখন একটা ভেজা তাওয়াল দিয়ে পুরো কিচেনটাকে শুকনা করে মুছে নিয়েছি। চুলাটাকে একদম ডিপ ক্লিন করেছি, দেখতে পাচ্ছেন কতটা চকচকে লাগছে, তাই না? এরকম রান্নাঘরে যখন রান্না করি না, আমার কাছে খুব ভালো লাগে। পুরো কিচেন A to Z পরিষ্কার পরিপাটি ক্লিন করে তারপরেই মূলত আমি আজকে রান্না বান্না করব। সবসময় আমি চেষ্টা করি রান্না করার আগে আমার কিচেনটাকে পরিষ্কার পরিপাটি করতে। অনেকেই আমাকে বলে আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, তবে অনেক পরিষ্কার পরিপাটি, যার কারণে দেখতে নাকি খুবই ভালো লাগে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের সাপোর্টেই কিন্তু আমি আজ এই পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ। সকালেই আপনাদের ভাইয়া বাজার করে দিয়ে তারপর দোকানে গিয়েছে। আজকে যেহেতু শুক্রবার, দোকানে যাওয়ার চাপটা একটু কম ছিল, আর অধিকাংশ শুক্রবারেই আমাদের বাজারে যাওয়া হয়, এ কারণে সকালবেলা দোকানে যাওয়ার চাপটা একটু কম থাকে। এখানে আপনাদের ভাইয়াকে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছি। আজকে যেহেতু স্পেশাল খাওয়া দাওয়া খাবে, সেই আমাকে মেনু সেট করে দেয় আজকে কি রান্না করব। তো আমার কি দোষ, আমার যা যা লাগবে সব কিছুই আমাকে এনে দেয়, আর আমি শুধুমাত্র রান্না করি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া কিন্তু খাবার প্রেমী মানুষ, সে খেতে খুব পছন্দ করে। কি আনা লাগবে শুধুমাত্র বলে দিলেই হয়ে যায়, সম্পূর্ণ বাজার সে নিজেই করে ফেলতে পারে। এখানে শসা থেকে শুরু করে কোনো কিছুই আর বাদ দেইনি। আজকে অনেক কিছু কাঁচা সবজি বাজার করে এনেছি, তো এগুলোকে আমি এখন কাটা বাছা করে একদম রেডি করে নেব। এক ফাঁকে আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটাও আমি রেডি করে দিয়েছি, যেন রান্নাবান্না বসানোর সময় আমাকে আর ডাকাডাকি না করে, কারণ আজকে যেহেতু জুম্মার দিন, একটু পরেই তো নামাজে চলে যাবে। আমি পাঞ্জাবিটা সময় মতো আয়রন করে এক সাইডে রেখে এসেছি। এই যে কাটা বাছাগুলো করেছি, এগুলো করতে কিন্তু আমার আধা ঘন্টা সময় লেগেছে। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে কাটা, মানে এগুলো অনেক সময়ের ব্যাপার। আজকে আমি খুব মজা করে ফ্রাইড রাইস রান্না করব, একটা সেট মেনু তৈরি করব। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই ছাড়া আজকে ফ্রাইড রাইসটা খাবো, আর অবশ্যই চিকেন ফ্রাই ছাড়া ফ্রাইড রাইস খেতে হবে ভেজিটেবল আর চিকেন কারি দিয়ে, তো সেগুলোই আজকে রান্না করছি। আজকে আপনাদের ভাইয়া বলল চিকেন ফ্রাই যেন না করি, প্রত্যেকবারই আমি চেষ্টা করি একটা সেট মেনু তৈরি করতে, তবে আজকে সেই নিষেধ করেছে যেন আজকে চিকেন ফ্রাইটা না করি। এই দুইটা আইটেম দিয়েই সে ফ্রাইড রাইস খাবে।
তো আমার তো কোনো সমস্যা নেই, আমি শুধুমাত্র রান্না করে দেব, তারা বাপ বেটিরা মিলে খাবে। এখানে আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি সবজিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, আর হচ্ছে চালটাকেও একদম সেদ্ধ করে 95% হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিয়েছি। আর 5% আমি সেদ্ধ করব রান্না করতে করতে। তো এখানে আমি ক্যাপসিকাম আর গাজরটা ভালো করে একটু সতে করে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজও দিয়েছি বেশ পরিমাণে। আর সবার প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংসটাকে কিউব করে কেটে তারপর সুন্দর করে ভেজে নিয়েছি লবণ দিয়ে। ডিমটাকেও আমি ভেজে নিয়েছি। তারপরেই তো ফ্রাইড রাইসটা রান্না করা শুরু করেছি। এখন কিন্তু আমি সস, কাঁচামরিচ সব কিছু দিয়ে ফ্রাইড রাইসটা ফাইনালভাবে রান্না করে নেব। অল্প একটু টেস্টিং সল্ট দিতে হবে অবশ্যই, কারণ চাইনিজের যে কোনো খাবারে টেস্টিং সল্ট দিতেই হয়, আর এতে করে খাবারের টেস্টটা বেড়ে যায়। আজকের খাবারগুলো মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজার হয়েছে। আমার হাতের ফ্রাইড রাইসটা অনেক ভালো হয়, কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা যে বাসায় তৈরি করা হয়েছে। ফ্রাইড রাইসটাকে আমি দমে রেখে দিয়েছি অন্য চুলাতে, চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। আর এদিক থেকে ভেজিটেবলটা রান্না করে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজের মধ্যে মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ সেই সাথে ক্যাপসিকামটা পরে দিয়েছি, আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। সব রকমের সস দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ভেজিটেবলটা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, 2 মিনিট লাগবে। আমি অল্প একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে পানিটা দিয়ে দিয়েছি, অন্য চুলাতে বসিয়ে দিলাম। আর এখন এখানে সুইট চিলি চিকেনটা তৈরি করে নেব, একদম মিষ্টি সস দিয়ে। তারপর আমি সুইট চিলি চিকেনটা তৈরি করব। এত বেশি মজা হয় এই চিকেনটা, মানে এটা দিয়েই আপনার এক থালা ভাত খেয়ে ফেলা যাবে, ফ্রাইড রাইস খেয়ে নেওয়া যাবে। গাজর ক্যাপসিকামকে আমি খুব মজা করে সসের ওপর রান্না করে নিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে সুইট চিলি চিকেন। অন্য চুলাতে কিন্তু সবজিটাও হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আজকের রান্নাটা খুব ঝটপট করে নিতে পেরেছি। সবার জন্য খাবার সার্ভ করে নিচ্ছি। আজকে কিন্তু আমি একদমই লোভটা সামলাতে পারিনি, এই যে অল্প একটু ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, এটাই খাবো আজকে। ফ্রাইড রাইস যেহেতু অনেক মজা করে রান্না করতে পারি, আপনাদের সাথেও কোনো একটা দিন শেয়ার করব রেসিপি আকারে, যদি আপনারা কমেন্টে বলেন যে আপনারা দেখতে চান। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।